যে আসলাম, বাবুটা ঘুমাইছে, এখন বাবুকে ঘুমিয়ে আসলাম। এখন আপনাদের সঙ্গে ভাবছি একটু কিছু শেয়ার করি। তো আসলে সেভাবে তো ভিডিও বানানো হয় না, আর আমিও সেভাবে সময় পাইতেছি না। আমি সব কিছু আসলে ব্যালেন্স করে মানে টাইম করতে পারতেছি না, এটা আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম একটা ভিডিওতে। এখন বাজে হচ্ছে 2টা 31, আড়াইটা পার হয়ে গেল। তো এখন যে বাবু গোসল করালাম, খাওয়ালাম, ঘুম আসলো, নিজেও খেলাম, খেয়ে আসলাম একটু রুমে। ভাবলাম যে একটা ভিডিও করি। তো ভিডিও করব। আমার ভিডিওতে অনেক বাধা আসছে, মানে সর্ব মানে ফার্স্ট টাইম আমি বলতেছি যে আমার আচ্ছা, আমি ভিডিও করলে, ভিডিও ছাড়লে এমন কি সমস্যা একটু বলতে পারেন? আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার বাধা আসছে, আমার একজনই আমাকে বাধা দিচ্ছে যে তুই মানে ভিডিওগুলো সব ডিলিট কর, তা না হলে সম্পর্ক ছিন্ন কর। বাট হচ্ছে যে হয়তো ভিডিও চাস নাকি আমাকে চাস, মানে এমন একটা মানে যে আসছে, চাপ সৃষ্টি হচ্ছে। আমি তার কাছে বারবার বলছি, সে আমাকে আসলে হচ্ছে যে অনুমতি দিচ্ছে না, বাট কথা বলছে না। তো আমি মানে এই এই থেকে আমি কি করতে পারি বলেন? তো আমি বলছি ভিডিওগুলো তো খারাপ না, আমি খারাপ কোনো কিছু করতেছি না, না সেটা দেওয়া যাবে না। তবে আমার খুব ইচ্ছা, আমার হচ্ছে আমি বলছি যে ভিডিওগুলো করলে সমস্যা কী? এটা তো খারাপ কোনো কিছু করতেছি না, তাই না? একে তোমার বিশৃঙ্খলা অশৃঙ্খলা মানে এসব কোনো কিছু নাই। তো আমার মনটা সত্যি রাত থেকে আমার খারাপ হয়ে গেছে, তারপরেও আমি রিল দিয়েছি, ভিডিও দিয়েছি। তো দেখি কি আসে। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে ভিডিও আমি করতেছি এটা কি খারাপ? অ্যাভেলেবেল মানুষ করতেছে, ছেলে মেয়ে, ঘরের বউ, অনেক বয়স্ক মানুষ, আমার মতো মানুষ, অনেকেই তো হচ্ছে গিয়ে ব্লগ করে, তাই না? তাদেরও তো স্বামী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছে, কই তাদের তো বাধা আসে না, তবে কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে? তো সে হয়তো আমার কমেন্টসে আপনারা কি বলবেন সে তো অবশ্যই জানবে। অবশ্যই তার উদ্দেশ্য করে আপনারা একটু কিছু বলেন, তা না হলে হয়তো বা আমার ভিডিওটা একদম আমার চ্যানেলটাই অফ করে দিতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। তো প্লিজ আপনারা তার উদ্দেশ্য করে কিছু একটা বলেন। আমি তো খারাপ কোনো কিছু বলছি না, আর খারাপ কিছু কোনো করছিও না। আমি তো শুধু একটু ব্লগ করছি, ইউটিউবার হলে সমস্যাটা কী? এটা তো খারাপ কোনো কিছু না। কেউ যদি একটা গভর্নমেন্ট জব করতো, তারও তো প্রত্যেক দিন অফিস করা লাগতো, তাই না? তো এখানে নয় আমিও হচ্ছে এই ব্লগটা করি, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হয়, তাতে করে এখানে কোনো সমস্যা আছে কিনা আমি কিছু কিছু বুঝতে পারতেছি। কিন্তু আমাকে এসে অনেক বাধা দিতেছে, অনেক বাধা দিতেছে, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলতেছে না। গতকাল রাত থেকে আমার আইডিতে এসে ঢুকতো না, এর আগে দেওয়া হয়েছিল, সে শুধু একদিন ঢুকে বলছিল যে তুই হচ্ছে ফেসবুকে এগুলা কেন ছাড়ছিস, কিসের জন্য ছাড়ছিস? তো আমি কোনো আসলে অ্যান্সার করিনি। তো আমি বলতে চাই যে আপনারা অবশ্যই, সে তো আমার ভিডিওটা অবশ্যই দেখবে, আমি ছাড়ছি, আমার কমেন্টস দেখবে। তো সে তার উদ্দেশ্য করে আপনারা একটা কিছু করেন। যদি এটা খারাপ হয় তাহলে বলবেন যে না সেটা খারাপ, যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা ভালো কমেন্টস করবেন, করে তার উদ্দেশ্য করে বলবেন। আমি এতটুকু চাই আপনাদের কাছ থেকে, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন। বাট আমার ইউটিউব চ্যানেল এমডি রোজা খান ব্লগ, ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের সাথে আছি, ঠিক আছে? তো হচ্ছে আমি এইটুকু বলার জন্য আমি অবশ্যই ভিডিওতে আসলাম। আর একটা কথা বলবো,
আপনারা যারা আমার ছাদের রেলিংয়ে ওঠার জন্য বেশি ভয় ভীত করছিলেন, আমাকে অনেক রকম কমেন্টস অনেকেই করছেন। আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছি এটা বলে। আবার এর ভিতরে একজন আমাকে কমেন্টস করছে যে পড়ে গেলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা ভাই, আমি তার উদ্দেশ্য করে বলছি, আমি কি আপনার শত্রু? আপনি কেন এই কথাটা বললেন আমাকে? কমেন্টস করলে যে পড়ে গেলে ভালো হতো। আসলে রাখি আল্লাহ মারে কে, তাই না? তাই আমার কাছে মনে হচ্ছিলো, বাট হাসি আমার আসছিলো, এখন আমি হাসছি যে কেন এই ধরনের কমেন্টস করছে যে পড়ে গেলে ভালো হতো। এরকম কখনো কাউকে কমেন্টস করবেন না, ঠিক আছে? তো আপনি, আমি তো আর আপনার শত্রু না, আমি আপনার কোনো কিছু মেরে কেড়েও খাইনি, তাই না? তো বন্ধুরা, আমি ভিডিওটা লম্বা বেশি করব না, এই পর্যন্তই শেষ করলাম। তো আপনারা তার উদ্দেশ্য করে অবশ্যই একটা কমেন্টস করবেন যে এটা ভালো কি খারাপ, ঠিক আছে? সে আমাকে আমার চ্যানেলটাই ছেড়ে দিতে বলছে, ভিডিও একদম ছাড়া যাবে না, কোনো রকম না, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে রাখলাম।